কোন কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলা। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঝলঝলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গড়িয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের
জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে। সকাল সকাল ঘুম ভেঙে চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে খানিক আকাশ দেখা আমার বরাবরের অভ্যেস। যদিও সে একই ঘর, একই জানালা, তবুও আকাশটা কিন্তু নতুন রূপে ধরা দেয় প্রতিনিয়ত। কত কত আবেগ অনুভূতির রং ছড়িয়ে দেয় ভোরের আকাশটা মনের ভিতরে। এই তো সেদিন জানালার পাশে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা হঠাৎ হারিয়ে গেল ফেলে আসার ছেলেবেলার দিনগুলোতে। ছোটবেলায় শরতেলে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম ওই আকাশের দিকে। সামনে বই খাতা খুলে রেখে অবাক চোখে দেখতাম নীল আকাশের বুকে দুধ সাদা মেঘেদের উড়ে যাওয়া। দেখতে দেখতে ভেসে যেতাম দূরে কোনো এক কল্পলোকে। পুজোর গন্ধ ভেসে আসতো নাকে, আর কানে বাজত সে প্রিয় ঢাকের বাদ্য। মনে হতো বইপত্তর গুটিয়ে রেখে কবে যে বেরিয়ে পড়তে পারবো। বুকের ভিতর মোচড় দিয়ে উঠত একরাশ অজানা খুশি। ঠিক তেমনি একটা মুক্তি যেন সেদিন ভোরের আকাশটা ছুঁয়ে গেল আমাকে। সোনালি রোদ্দুর বলে গেল, মা আসছেন। আর ঘরের ভিতর মনটি গিয়ে বসে না থেকে চল বেরিয়ে আসি, দেখে আসি আমার শহরের অলিগুলিগুলো কিভাবে সেজে উঠেছে পুজোর সাজে। আর এই সব ৭-৫ ভাবতে ভাবতে সেদিন বেরিয়ে পড়লাম আমার শহরের অলিগুলিতে কলকাতার প্রি পূজা ভাইবস নিতে। পুজো মানে শরৎ, পুজো মানে ঝলমলে রোদ, পুজো মানে সাদা মেঘ, পুজো মানে কাশফুলের বনে একরাশ খুশির হাওয়ার দোলা, পুজো মানে ভোরের বাতাসে শিউলির গন্ধ, পুজো মানে ঢাক, পুজো মানে কেনাকাটা, নতুন জামা, ঘোরা ফেরা, পুজো মানেই খাওয়া দাওয়া আর নিয়ম ভাঙার আনন্দ, পুজো মানে রাস্তায় রাস্তায় ঝলমলে আলো, পুজো মানে আমার শহর জুড়ে দারুণ একটা হই হই ব্যাপার। আর সেই পুজোর এত সব আয়োজন যাকে ঘিরে আমাদের সকলের মা দেবী দুর্গার কাছে পৌঁছে যেতে ইচ্ছে হলো হঠাৎ আমার সব কাজ ফেলে। তাই আমার দলবল নিয়ে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলিতে। উত্তর কলকাতার হাটখোলা অঞ্চলে যে আদি ও অকৃত্রিম কুমোর পাড়া, যেখানে কাদা মাটি মেখে শিল্পীরা দিন রাত জেগে একটু একটু করে তাদের সবটুকু স্বপ্ন, যত্ন আর ভালোবাসা দিয়ে গড়ে তোলেন আমাদের মৃন্ময়ী মাকে, যাকে ঘিরে আমাদের এই মহোৎসব, এত আয়োজন, এত আনন্দ। সেখান থেকে শুরু হোক আমাদের কৃষ্টি ঘরের প্রি পূজা আউটিং। উত্তর কলকাতার বনেদি পরিবারে বড় হওয়ার সুবাদে বাড়ির পুজোর ঠাকুর বায়না দেওয়া, ঠাকুর আনতে যাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে ছোটবেলায় প্রতি বছরই বেশ অনেকবার করে যেতাম কুমোরটুলি। সেখানে গিয়ে
বাবা জেঠারা যখন শিল্পীদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত থাকতেন, আমি প্রাণ ভরে সোদা মাটির গন্ধ নিতাম আর দুচোখ ভরে চারিদিকে ঠাকুর করা, ঠাকুর সাজানো ইত্যাদি দৃশ্যগুলো উপভোগ করতাম। সে এক অসম্ভব সুন্দর স্মৃতি ছোটবেলার। আজও সেই গন্ধ, সেই দৃশ্যগুলো আমাকে অনাবিল আনন্দ দিয়ে যায় স্মৃতিতে। বড় হয়ে আর সেসব হয়ে ওঠেনি, তাই মনে হলো আমার সব ছাত্র ছাত্রীদের একবার ঘুরিয়ে আনি সেখান থেকে। তাই আর দেরি না করে এবছর আমার কৃষ্টিঘরের সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। মনে হয়েছিল ছোটবেলার সেই অকৃত্রিম আনন্দটুকুর স্বাদ ভাগ করে দিই ওদের মধ্যে। কৃষ্টিঘর আমার স্বপ্নের ঘর, আমার ভালোবাসার ঘর। আর সেই ঘরের প্রতিটা ভালোবাসার মানুষকে নিয়ে এমন একটা প্রি পূজা আউটিং আয়োজন করতে পেরে সত্যি ভীষণ খুশি হয়েছি এবছর। কৃষ্টিঘর মানেই ছোট থেকে বড় সকলের আনন্দের, মুক্তির দক্ষিণ দুয়ার। সেদিন ওই আউটিংয়ে আমার সবচেয়ে খুদে ছাত্রছাত্রীদের সাথে সমানতালে পাল্লা দিয়ে কুমোরটুলির অলি গলিতে ঘুরেছেন আমার সিনিয়র ছাত্রছাত্রীরাও। প্রতিটি মৃৎশিল্পীর স্টুডিওতে উঁকি দিয়ে আমরা খুঁজেছি সৃষ্টির আনন্দ। যার যেখানে মন টেনেছে দাঁড়িয়ে দেখেছি অবাক চোখে কেমন করে শিল্পীর হাতের যত্নে কাদামাটির নিরাকার মণ্ড হয়ে ওঠে আমাদের সকলের স্বপ্নের দেবী প্রতিমা। কেমন করে একটু একটু করে তৈরি হয় সেই প্রতিমার নানা অলংকার, পোশাক ও আরো নানাবিধ সাজসজ্জার উপকরণ। আমার শৈশবের মতোই আমার ছাত্রছাত্রীদেরও দেখেছি প্রাণ ভরে সোদামাটির ঘ্রাণ নিতে, দেখেছি মুগ্ধ হয়ে হারিয়ে যেতে সৃষ্টির এই আঁতুর ঘরে। ওদের দেখে আবারও হারিয়েছি মেয়েবেলার ফেলে আসা সেই দিনগুলোতে। কখনো কোনো কুমোরের দালানে বসে খানিক জিরিয়ে নিতে নিতে ওরা গেয়ে উঠেছে সদ্য শেখা আগমনী গানের দু চার লাইন। কখনো কেউ আগমনীর ছন্দে নেচে উঠেছে প্রাণ খোলা আনন্দে। কখনো আবার কেউ নিজের ঝোলা থেকে চুপিসারে কাগজ পেন্সিল বার করে আঁকতে বসে গেছে নির্মীয়মান দেবী মূর্তির অবয়ব। আর তাকে ঘিরে এক দল কচিকাঁচা ভিড় করেছে, অবাক চোখে দেখেছে আর শিখেছে কেমন করে গা ভাসাতে হয় সৃষ্টি সুখের উল্লাসে। আমার সাথে কোনো এক স্টুডিওর আঙিনায় বসে সদ্য শেখা পুজোর কবিতার দু চার লাইন আওড়ে নিয়েছে অনায়াসে।
40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। আমি কুমোরপাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে। বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকা যেতে দেব না, মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছ। ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার, শুধু একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। শুনি
এভাবেই শরতের আকাশের মেঘেদের মতো সৃষ্টির উচ্ছ্বাসে গা ভাসিয়ে কেটে গেল একটা রোদ ঝলমলে ছুটির সকাল। আমার ফেলে আসা শৈশবের অনাবিল আনন্দটুকু ছুঁয়ে এলাম আরও একবার। হারিয়ে ফেলা মেয়েবেলার দিনগুলোকে আবার করে দেখে নিলাম আমার কৃষ্টিঘরের ছাত্রছাত্রীদের চোখ দিয়ে। ওদের প্রাণে একটু হলেও বুনে দিতে পারলাম সৃজনশীলতার বীজ। বাংলা ও বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর নেপথ্যে থেকে যাওয়া সৃষ্টির যে প্রাচীন উপকথা, তার খানিকটুকু জানল ওরা আজ। বেলা শেষে হৃদমাঝারে এক রাশ খুশির আলো নিয়ে ঘরে ফেরার পালা। আর তারপর অপেক্ষা। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, পিতৃতর্পণ, মহালয়া, বোধন, আর এভাবেই শুরু হয় আরও একটা দুর্গাপুজো। শুরু হয় আপনার আমার প্রাণের উৎসব, যার অপেক্ষায় কাটে সারাটা বছর।